প্রিয় দর্শক, আজ বিকেল ৩টাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কর্মসূচি দিয়েছে। তারা আজ জাতির উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ঘোষণাপত্র পুরো বাংলাদেশের জনগণের সামনে উত্থাপিত করবে। এটা নিয়ে কয়েকদিন ধরেই অনেক কিছু জল্পনা কল্পনা হচ্ছিল। ইভেন আজকের ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের মধ্যে এটা নিয়ে খুব ব্যাপকভাবে আলোচনা সমালোচনা বা আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে? কারণ বাংলাদেশে ৫ই আগস্টের পর যে বিপ্লব হয়েছে, তারপর এত বড় কর্মসূচি এর আগে কখনো হয়নি। তো এই বিষয়টা নিয়ে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র আব্দুল হান্নান মাসুদ পুলিশের সাথে কথা বলেছে এবং সেখানে তারা নিশ্চিত করেছে যে তাদের এই কর্মসূচিতে প্রায় ৫০০ পুলিশ সেখানে থাকবে এবং তারা বিকেল ৫টার মধ্যে তারা কর্মসূচি শেষ করবে। এবং এই কর্মসূচিতে তারা যেটা বলতে চাচ্ছে যে হচ্ছে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকে এবং মুজিববাদ, এই সংবিধানের কবর রচনার মাধ্যমে তারা মুজিববাদকে ধ্বংস করতে চাচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে অন্য রাজনৈতিক দলগুলো তারা কি ভাবছে। বাংলাদেশের অন্যতম বড় বৃহত্তম দল বিএনপি, তারা বলছে যে এই সংবিধানকে কোনোভাবেই, মানে ৭২-এর সংবিধানকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। এটাকে পরিমার্জন বা সংশোধন করা যাবে, কিন্তু ধ্বংস করা যাবে না। কেন করা যাবে না? কারণ বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধর মাধ্যমেই ৭২-এর সংবিধান রচিত হয়েছে। তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি অলরেডি হচ্ছে। তো আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন কিছু করবে না যেটার কারণে অন্য রাজনৈতিক দলের সাথে তাদের একটা দ্বন্দ্ব বা দূরত্বের তৈরি হয়। তো সবার আজকে হচ্ছে মনোযোগ দৃষ্টি হচ্ছে আজকে ৩টা বাজে কী ঘোষণাপত্র আসছে এবং কি হতে যাচ্ছে এটা নিয়ে। তো এই ব্যাপারটার মধ্যে আবার আরেকটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে এর মধ্যে আবার গতকালকে বাংলাদেশ সরকারের মধ্যে থেকেও বলা হয়েছে তারাও একটা ঘোষণাপত্র দিচ্ছে এবং আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ঘোষণাপত্র দিবে। তো এই ঘোষণাপত্রের মধ্যে কি আছে এবং ঘোষণাপত্রে তারা কি বলতে চাচ্ছে, পুরো জাতি উগ্রীব হয়ে সেটা জানার জন্য অপেক্ষায় আছে। তো আমরা দেখব যে ঘোষণাপত্রে কি আছে এবং ঘোষণাপত্র নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই হাজির হচ্ছি। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।